হোয়াট ইজ ন্যাচারাল ক্লাসিফিকেশন, অর্থাৎ সহজাত বর্গীকরণ কাকে বলে? তাহলে আমরা প্রথমেই বলবো বস্তুসমূহের অর্থাৎ বুকস নন বুকস যদি কোনো প্রাকৃতিক বা মৌলিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিভাজন করা হয় বা বর্গীকরণ করা হয় তবে তাকে সহজাত বর্গীকরণ বা ন্যাচারাল ক্লাসিফিকেশন বলা যায়। আমরা উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারি, আমাদের চারিপাশে আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদ দেখতে পাই। তাহলে এই উদ্ভিদগুলোকে যদি আমরা ন্যাচারাল ক্লাসিফিকেশন অনুযায়ী বিভাজন করতে চাই তাহলে প্রথমেই আমরা একটা বৈশিষ্ট্য বা মানে প্রাকৃতিক বা মৌলিক বৈশিষ্ট্য প্রয়োগ করে সেটাকে আমরা চিহ্নিত করতে পারি। তাহলে প্রথমেই আমি বলবো যে একটা বৈশিষ্ট্য যে কিছু গাছের ফুল হয়, কিছু গাছের ফুল হয় না, অর্থাৎ সপুষ্পক উদ্ভিদ এবং অপুষ্পক উদ্ভিদ। ইংরেজিতে বলে ফ্লাওয়ারিং প্ল্যান্ট এবং নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। তাহলে এই যে দু ধরনের হলো, আমরা কি প্রয়োগ করলাম এখানে? ফ্লাওয়ারটাকে একটা বৈশিষ্ট্য হিসাবে প্রয়োগ করলাম যে যে সমস্ত প্ল্যান্টসের ফুল হবে সেগুলোকে আমরা সপুষ্পক উদ্ভিদ বলবো, এবং যে সমস্ত উদ্ভিদের ফুল হবে না তাকে আমরা অপুষ্পক বা নন ফ্লাওয়ারিং প্ল্যান্টস বলবো। তাহলে দেখো আমরা বৈশিষ্ট্য প্রয়োগ করে দিয়েছি। তাহলে আমরা এই মানে আমাদের চারিপাশে যত রকম উদ্ভিদ আছে এই একটা বৈশিষ্ট্য প্রয়োগ করেই কিন্তু আমরা একটা আলাদা করতে পারলাম দুটো শ্রেণীতে। এই বৈশিষ্ট্য প্রয়োগ করাকেই বলা হয় আমাদের ন্যাচারাল ক্লাসিফিকেশান। তাহলে এইভাবে আমরা বলতে পারি যে সপুষ্পক এবং অপুষ্পক এই দুই ভাগে ভাগ করি, তবে এই বিভাজনই হবে প্রাকৃতিক বা সহজাত, কারণ এটি একটি প্রাকৃতিক বৈশিষ্ট্যর বা মৌলিক বৈশিষ্ট্যর উপর ভিত্তি করে বর্গীকরণ করা হয়েছে। তাহলে আমরা যখনই উদ্ভিদের সঙ্গে পরিচয় করাবো তখন আমরা এই বৈশিষ্ট্য প্রয়োগ করে দুটো শ্রেণীতে ভাগ করে দেখাতে পারি। থ্যাংক ইউ।